ভিউয়ার্স, পে স্কেল সম্পর্কিত আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দ্য ডেইলি কম্পাসে প্রকাশিত ২৬ জুলাই ১১টা ৫৬ মিনিটে প্রকাশিত একটি রিপোর্টে পে স্কেল সম্পর্কিত যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা অবশ্য বলা যেতে পারে সরকারি চাকরিজীবীদের জন্য খুব একটা সুসংবাদ নয়। তো ডেইলি কম্পাস যেটা প্রকাশিত করেছেন আজকে সেটা হচ্ছে কমিটির সবার জটিলতার বৃত্তে পে স্কেল গেজেটের আগে বাকি যেসব প্রক্রিয়া, অর্থাৎ পে স্কেলের গেজেট প্রকাশিত হওয়ার আগে বেশ কিছু জটিলতার সম্মুখীন হচ্ছে, যেমন প্রশাসনিক কিছু জটিলতা, এরপর হচ্ছে সফটওয়্যার সম্পর্কিত কিছু জটিলতা। সে সম্পর্কে আসলে বিস্তারিত রিপোর্টে দেখা যাবে। দেখি, সরকারি কর্মচারীদের নতুন নবম পে স্কেলে চলতি অর্থবছরের জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছেন সরকার, কিন্তু প্রশাসনিক পর্যালোচনা, প্রযুক্তি ব্যবহার, অর্থায়নের উৎস সহ নানান জটিলতায় এখনো সব চূড়ান্ত করতে পারেনি সচিব কমিটি। অর্থনৈতিক সংকট সহ আইএমএফ এর সতর্কতা ও গেজেট জারির বিলম্বে পিছনে ভূমিকা রাখছে। অর্থাৎ পে স্কেলের গেজেট যে জারি হচ্ছে না তার পিছনে বড় কারণ হচ্ছে প্রশাসনিক পর্যালোচনা এবং প্রযুক্তির যেটা ব্যবহার সেটাও সঠিকভাবে হচ্ছে না। জানা গেছে সফটওয়্যার ইস্যু সহ প্রশাসনিক পর্যালোচনা কাজ শেষ না হওয়ায় পে স্কেল চূড়ান্তকরণ প্রক্রিয়া আটকে আছে। মূল বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা কত ধাপে বাস্তবায়ন হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত করতে পারেনি। ফলে আরো ২ থেকে ৩টা সভা শেষে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে সচিব কমিটি। মন্ত্রিসভার অনুমোদন মিললে পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। আমরা শুধু শুনেই যাচ্ছি পে স্কেলের নতুন সভা হবে। সর্বশেষ যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে ৩০ জুলাই সর্বশেষ সভা হবে। কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের রিপোর্টে বলা হচ্ছে যে আরো ২ থেকে ৩টি সভা হবে। তো শেষ পর্যন্ত কোথায় শেষ সভা হবে সে সম্পর্কে আমরা এখনো অবগত না। যদিও কবে বিষয়টি চূড়ান্ত হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে সরকারি কর্মচারীদের প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পে স্কেল বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সচিব কমিটির পর্যালোচনা ও চূড়ান্ত সুপারিশ। তারা এখনো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান, ইনক্রিমেন্ট, ভাতা এবং পেনশনের প্রভাব, ব্যয়, গ্রেডের সংখ্যা সহ নানা দিক চূড়ান্ত করার কাজ করছে। তাদের সুপারিশ চূড়ান্ত হলে অর্থ বিভাগে যাচাই শেষে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলেই জারি হবে গেজেট। সেই হিসাবে প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্তের ধাপেই ঝুলে আছে পে স্কেল। এখানে বড় বাধা হয়ে আছে আর্থিক সক্ষমতা, বিশেষ করে বাজেট সংস্থাপনের বিষয়টি। প্রথম ধাপে মূল বেতন এবং পরে বিভিন্ন ভাতা বাড়িয়ে ২ ধাপে পে স্কেল কার্যকর করার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন পে স্কেল নিয়ে অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও আগ্রহ রয়েছে। পে স্কেল পেনশন কতটা সমন্বয় হবে তা নিয়ে বাড়বে কিনা তা জানার অপেক্ষায় আছেন তারা। যদিও অর্থ বিভাগ বা পে স্কেল সংশ্লিষ্টরা এ বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানান নেই। পে স্কেল বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ইনক্রিমেন্ট, কর্তন, ভাতা, আয়কর ও পেনশন হিসাবে রাখা আইবিএস প্লাস প্লাস সফটওয়্যার নিয়ে কিছু জটিলতা রয়েছে। নতুন পে স্কেল হলে সফটওয়্যারের নতুন বেতন ম্যাট্রিক্স যুক্ত করতে হবে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির সুপারিশ এবং বেতন কাঠামো দফায় দফায় বৈঠক করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান। আরো ২ থেকে ৩টি সভার পর তারা সুপারিশ মন্ত্রিসভায় পাঠাবেন। সব ঠিক থাকলে আগস্ট মাসের শেষে চূড়ান্ত গেজেট প্রকাশিত হতে পারে। তার মানে আমাদের আরো পে স্কেলের গেজেটের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছিলাম যে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ৩০শে জুলাই সর্বশেষ সভা হবে। কিন্তু না, প্রশাসনিক জটিলতা এবং সফটওয়্যার ইস্যু নিয়ে, যেটা আইবাস প্লাস প্লাস যে সফটওয়্যার, তার জন্য আমাদের হয়তো আরো ২ থেকে ৩টি সভা হতে পারে বলে আশা করা যায় এবং পরবর্তীতে হয়তো আগস্ট মাসের শেষের দিকে পে স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন। পে স্কেল সম্পর্কিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।